হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে চলে এসেছি শুভ বিবাহের আপডেটটা নিয়ে। কিন্তু হ্যাঁ, যারা যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমরা দেখব যে সুধাকে ওই রেহাব সেন্টার থেকে ফোন করে বলে দেয় যে আপনি যেরকম বলেছিলেন আপনার দেশের বাড়িতে গেছে সেটা আমি জানিয়ে দিয়েছি, আর উনি এখন পালিয়েও গেছেন। সেটা শুনে সুধা বলে যে ঠিক আছে, তোমার কাছে এই অবধি ছিল, এবার বাকিটা আমরা দেখে নেব। সুধা সেটা বলে ফোন রেখে দেয়। আর তারপরে সুধা আশুতোষকে বলে যে আমাদের প্ল্যানের অ্যাকর্ডিংই সব কিছু হচ্ছে, ও পালিয়ে গেছে আর ও নিশ্চয়ই এতক্ষণে পৌঁছেও গেছে বা আসতেও পারে ছদ্মবেশে। আর সেটা শুনে আশুতোষ বলে যে আমি ডিপার্টমেন্টে কল করে দিচ্ছি আর ফোর্সও এখানে ডেকে নিচ্ছি, আজকে রণজয় ধরা পড়বেই। আর সেটা বলে আশুতোষ ওখান থেকে চলে যায়। আর সুধা নোটিস করে যে কেউ ওদের কথা শুনছে, সেটা রণজয় হয়। রণজয় ভাবে যে ওরা আমার ব্যাপারে এত কি কথা বলছে, আর সুধা সেটা দেখতে পেয়ে যায়। আর সুধা একটা কিছু ছুঁড়ে ওর মাথায় মারে আর ওর মাথায় লাগে। ঠিক তখনই তেজ চলে আসে, আর তেজকে দেখে সুধা বলে যে ওখানে নিশ্চয়ই কেউ আছে, ওখানে আমাদের কেউ কথা শুনছিল। আর সেটা শুনে তেজ ওখানে যায়। আর ওই রণজয়টা তখন নকল গলা করে বলে যে আমি মুখার্জি বাড়িরই ছেলে, আমি এখানে পুজো দেখতে এসেছিলাম। তারপরে তেজ বলল আচ্ছা আপনার মাথায় লেগেছেন, আপনি বরফ দেবেন? তারপরে রণজয় বলে যে না না, আমি ঠিক দেখে নেবো, এখানে জড়িবুটির অনেক শক্তি, আমি দেখে নেবো, আমি এখন এখান থেকে যাচ্ছি। সেটা বলে চলে যায়। তারপরে তেজ সুধাকে বলে যে কি করছো, এখানে তো সবাই, এখানে লোক আছে, এখানে কেই আসবে। তারপরে সুধা বলে তুমি না ওকে গিয়ে আটকাও, আমার মনে হচ্ছে কোনো ছদ্মবেশে কেউ এসেছে। তারপরে তেজ বলে তুমি ভুল ভাবছো। আর কথাটা ওখানেই শেষ হয়ে যায়। তারপরে আমরা ওদিকে দেখবো যে রণজয় একটা সিলিন্ডার নিয়ে আসে ওই বাড়ির সবাইকে মারবে বলে, মানে সুধাদের মারবে বলে একটা সিলিন্ডারকে কোনো একটা টেবিলের নিচে লুকিয়ে দেয়। আর তারপরে রাত্রির হয়ে যায়। রাত্রে আমরা দেখবো যে ঝিনুকেরা একটা বোন ফায়ার রেডি করে রেখেছিল এনজয় করবে বলে। তারপরে সুধা বলে যে আমি বরঞ্চ ঠাম্মি মা ওদেরও ডেকে আনি। ঠিক তখনই ঝিনুক বলে না না তুই যাস না, আসলে ওরা নিজেদের আলাদা পার্টি করছে, বাচ্চারাও নিজেদের আলাদা পার্টি করছে, তো আমরা ভাবলাম আমরা প্রাইভেটলি পার্টি করি। আর সেটা বলার পরেই না তেজ সুধাকে আলাদা করে টেনে এনে বলে যে দেখেছো তো, এরাও নিজেদের প্রাইভেটলি পার্টির কথা ভাবছে, কিন্তু আমাদের অ্যানিভার্সারি সেটা কারোর মনে নেই। মানে এরা কীরকম ঘরের লোক যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে না। ঠিক তখনই সুধা, জ্যোৎস্না, আশুতোষ, ঝিনুক, সমুদ্র আর মোহিত রেশমির মুখগুলো দেখে বলে তেজকে যে সত্যিই ওরা আমাদের অ্যানিভার্সারি ভুলে গেছে নাকি অন্য কিছু। আর তারপরে আমরা দেখছি যে ঝিনুক অ্যানাউন্স করে যে এবার আমরা কাপল ডান্স করব, এটা হলো একটা কাপল নাইট। তার আগে আমরা রাউন্ড ওয়ানেতে চোখে পট্টি বেঁধে নেবো আর নিজেদের পার্টনারকে খুঁজবো। তো এটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। এই সব প্ল্যান আসলে সুধার থাকে রেশমির মুখে হাসি ফোটানোর জন্য, আর ঠিক সেটাই হয়। রেশমি খুবই খুশি হয় এগুলো সব দেখে। তারপরে সবাই একে অপরকে খুঁজে নেয়। তারপরে কাপল ডান্স শুরু হয়ে যায় রাউন্ড 2 অনুযায়ী। আর অন্যদিকে আমরা দেখবো যে বাড়ির বাকি সবাই সুধা আর তেজের অ্যানিভার্সারির প্রিপারেশনটা খুব ভালো করে নেয়, সব কিছু সাজিয়ে নেয় বালুন বাগেরা বাগেরা দিয়ে। আর বাইরে যেখানে ওরা সবাই ডান্স করছিল ঠিক ওখানেই গাছের পেছনে লুকিয়ে ছিল রণজয়। আর রণজয় লুকিয়ে লুকিয়ে ভাবে যে আজকেই না তোমাদের শেষ দিন, তোমাদের সবাইকার শেষ দিন, আমি তোমাদের দুজনকার অ্যানিভার্সারিতে সব থেকে ভালো আর বেস্ট গিফটটা দেবো আজকে। আর এটাও বলে যে আজকে তোমরা সবাই দম বন্ধ হয়ে মরে গেলেও রেশমি ওখানে থাকবে না, রেশমিকে আমি আগেই বাইরে বার করে নিয়ে আসবো, ওকে না আমি নিজের হাতে মারবো। তো এরই সঙ্গে আজকের পর্বটি শেষ হয়। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, আগে কি হবে? কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।